আজকে যে বিষয়টা শিখবো সেই বিষয়টা হলো কম্পিউটারে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে আনইনস্টল করতে হয়, কিভাবে সফটওয়্যার ডিলিট করতে হয়, তাই না? এই বিষয়গুলো আমাদের খুবই জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। আপনি কম্পিউটার পথে চাকরি করেন বা আপনি কম্পিউটার জানেন, কিন্তু আপনি কম্পিউটারে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এটা জানেন না। এটার মতো লজ্জার বিষয় আর পৃথিবীতে হতে পারে না। আমার কথা বুঝছেন? আপনার একটা ল্যাপটপ আছে, আপনার একটা কম্পিউটার আছে, কিন্তু আপনি সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে আনইনস্টল করতে হয় এটা আপনি জানেন না। এটার মতো লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। ঠিক তো এখন বিষয়টা হলো, প্রথমত আমরা শিখব কিভাবে কম্পিউটার থেকে সফটওয়্যার আনইনস্টল করতে হয়। ঠিক আছে? আনইনস্টল বলতে দেখা যাচ্ছে যে তুমি কোনো একটা সফটওয়্যার ব্যবহার করো না, এখন ওই সফটওয়্যারটা তো তোমার কম্পিউটারে বা মোবাইলে রাখা ঠিক হবে না, হবে? তো আমরা মোবাইল থেকে কী করি, সফটওয়্যারটাকে কী করি, আনইনস্টল করি, চাপে ধরে তারপরে আনইনস্টল করি। তো কম্পিউটারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হলো যে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে গেলে এর যে সেটিং অপশনটা আছে, আপনি প্রথমত স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটনে যাওয়ার পরে এখানে দেন সেটিং আইকনটা থাকবে, ঠিক আছে? মোবাইলেও সাধারণত থাকে। তো সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক দিলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখবেন অ্যাপস কোথায় লেখা আছে, দেখেন লেখা আছে আনইনস্টল, লেখা আছে না? তো আমরা যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য এখানে ক্লিক করে দেবো। ক্লিক দিলে পরে আমি আপনার কম্পিউটারে কী ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে, কি কি ইনস্টল করা আছে, সবগুলোর একটা তালিকা পাবেন। কি পাবেন? তালিকা পাবেন। এখন এখান থেকে আপনি মনে করেন যে আপনি টাইপিং মাস্টার যে গেমটা, এটা আপনি ব্যবহার করেন না, ঠিক আছে? একটা সময় ব্যবহার করতেন, এখন আর খেলেন না। তাহলে এটা ইনস্টল করলে কি হবে, এটা আমাদের মানে ইনস্টল করা থাকলে কি আমাদের কম্পিউটারে একটা জায়গা দখল করে আসছে। আমাদের কম্পিউটারগুলো যখন স্লো হয়ে যায়, অনেক সময় দেখি কম্পিউটার বা ল্যাপটপ অনেক স্লো হয়ে যায়। আর এই স্লো হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, আমাদের হলো কি বলে, যদি অনেক বেশি সফটওয়্যার ইনস্টল করা থাকে। আর অনেক কারণে স্লো হয়, ভাইরাস যদি অ্যাটাক করে, আবার তো র্যাম যদি কম থাকে, র্যাম কম থাকে, তাহলেও কিন্তু স্লো হয়। আবার অনেক দিন ব্যবহার করলে আরও অনেক কিছু জমা হয়, কম্পিউটারে ফাইল জমা হয়। এই ফাইলগুলো থাকলেও কিন্তু আমাদের কী হয়, কম্পিউটার স্লো হয়ে যায়, ঠিক আছে? আবার যদি আপনি কম্পিউটার চালু করেন, বন্ধ করেন, কিন্তু রিফ্রেশ দেন না, তাহলেও কিন্তু কম্পিউটার স্লো হয়ে যায়। তো আমি কী করবো, এই টাইপিং মাস্টার যে সফটওয়্যারটা, এটা আনইনস্টল করবো। আমি জাস্ট এখানে ক্লিক দিয়েছি, দেখেন লেখা হচ্ছে না আনইনস্টল। ক্লিক করে দিয়ে এখন আমাকে বলছে যে আপনি কি আনইনস্টল করবেন, আরেকবার ক্লিক দিতে হবে। তারপরে আবার বলছে আপনি আসলে কি আপনি আনইনস্টল করবেন, মনে করেন আর কি, বাংলায় যদি বলি। আবার কি চাপ দেবো, ইয়েস। আপনি যদি নো চাপ দেন তাহলে আবার ব্যাক হয়ে যাবেন, ক্লিয়ার? তো আমরা তো আনইনস্টল করবো, ইয়েসই চাপ দেবো। ইয়ে চাপ দিলে পরে আবার বলছি আপনি শিওর, এই যে বলছি শিওর, ইউ আর শিওর, আপনি ইয়েস শিওর। এবার সে আমাকে কী করবে, এই সফটওয়্যারটা আনইনস্টল করে দিয়ে দেবে, ক্লিয়ার? দেখেন এটা আর নাই, আছে কি? টাইপিং মাস্টার ছিল এই জায়গা আছে। ধরেন আমি ফটোশপটা আনইনস্টল করবো, কোনটা? ফটোশপ। তাহলে এখান থেকে আমি ফটোশপ কোনটা, এই যে সব যেটা আমরা অ্যাডোবি ফটোশপটা, এটা আনইনস্টল করবো। তাহলে কী করতে হবে, ফার্স্ট এইটার মধ্যে আগে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কি দেখা থাকবে, আনইনস্টল। তারপরে আবার বলতেছে কি, ওই যে সেম স্টাইলে জিজ্ঞাসা আপনাকে, ভুল করে চাপ পড়ছেন নাকি, লিখে দেবো টাইপিং মাস্টার। কি লিখে দেবো, টাইপিং মাস্টার ফ্রি ডাউনলোড। আমরা ফ্রিটা নিব, হ্যাঁ? তাহলে আমরা লিখব TY কি পি, হ্যাঁ TPIN, টাইপিং কি মাস্টার, হ্যাঁ ওই যে মাস্টার চলে আসছে। আচ্ছা লিখে দিই MAS, হ্যাঁ ও যে ফ্রি যেটা ডাউনলোড সেটা লিখবো, এই যে টাইপিং মাস্টার ফ্রি ডাউনলোড। এরপরে আমাদেরকে কয়েকটা ওয়েবসাইট দেখাবে। এটা হলো আপডেট, হ্যাঁ আমাদের আরও আছে, যে অনেকগুলো আছে। এখন আপনি কোনটা ডাউনলোড করবেন সেটাতে ক্লিক দিতে হবে, সেই সাইটটাতে। কারণ আমি এটা ডাউনলোড করব, এটা, অথবা প্রথমে যেটা আছে এটাই। জাস্ট এটার উপরে কী করব, রাইট বাটন চাপ দেব, দিয়ে ওপেন, কি বলছিলাম, লিঙ্ক ইনটু নিউ ট্যাব। এটা কেন করব, যদি দেখেন যে এই জায়গা থেকে আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না, এরা আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না, তাহলে আমি কি করব, পরের সাইটটাতে গিয়ে আমি ডাউনলোড করে পরের সাইটটাতে যাব। বুঝে গেছে? আমরা কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। একটা ওয়েবসাইট আছে,
আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এখানে লিখে দেবেন গেট ইনটু পিসি। কি দিবেন? হ্যাঁ, যে কোনো সফটওয়্যার আপনি এই ওয়েবসাইট থেকে নিতে পারেন, GE গেট ইনটু পিসি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, গেট ইনটু পিসি। ঠিক আছে, দেন এন্টার দিয়ে দেবো। তাহলে ওই যে গেট ইনটু পিসির যে ওয়েবসাইট সেখানে গেল। ঠিক আছে, এখানে রাইট বাটন চাপ দিয়ে ওপেন টু নিট দিয়ে এখানে দেখেন, এখানে আপনি কি ধরনের সফটওয়্যার নেবেন, এখানে সব সফটওয়্যার পাওয়া যাবে। এই যে 1 নাম্বার 2 নাম্বার যদি পেজে যান তাহলে আরও অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমাদের দরকার কোনটা? টাইপিং ভাষা। এভাবে এক এক করে খুঁজতে তো জান চলে যাবে। তাহলে আমরা কি করবো, গোতে যেয়ে এখানে লিখে দেবো। কি লিখে দেবো? TYPING টাইপিং মাস্টার, নাকি MASTER। ঠিক আছে, জাস্ট গো। আমি যদি টাইপিং মাস্টারে গো দিই, দেখেন চলে আসছে কিনা? তো এখানে আমি এখন আমার এটা ডাউনলোড করতে হবে, ক্লিক করে দিলাম, দেন এটা আমাদের ডাউনলোড হবে। প্রথম ক্লিকে হয়তো ডাউনলোড যদি না হয় তাহলে একটু নিচের দিকে যাবেন, আবার কোথায় ডাউনলোড লেখা আছে, ওই যে লেখা আছে ডাউনলোড লেখা আছে না, আবার এটার উপর পাসওয়ার্ডও দেওয়া আছে। ক্লিয়ার? তো এভাবে আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করতেছি না। আমার ধরেন ডাউনলোড করা আছে দিস পিসির মধ্যে, আমার যে ফোল্ডার আছে নিউ ভলিউম এর মধ্যে আছে সফটওয়্যারগুলো আমি আঁকছি, কারণ আমার সবসময় তো ইন্টারনেট নাও থাকতে পারে। এই জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখে দিছি এই যে সফটওয়্যার নামে একটা ফোল্ডারে। আমার যা সফটওয়্যার লাগে আমি এখানে রাখে দিছি। কোনোটা যদি ইনস্টল হয়, আনইনস্টল করে, আবার যদি ইনস্টল করার প্রয়োজন হয়, তখন আমি কি বারবার ইন্টারনেট থেকে ডাউনলোড করবো? আমি কি করছি, সফটওয়্যারগুলো ডাউনলোড করে আমার এখানে রাখে দিচ্ছি, আমার যেটা লাগে, যিনি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ সব কিছু এখানে আছে। তো আমি এখন কোনটা ইনস্টল করব? টাইপিং মাস্টার। কেন? আমার কম্পিউটারে টাইপিং মাস্টার নাই, আমরা তো আনইনস্টল করে ফেলছি। তাহলে এখানে দেখেন টাইপিং মাস্টার প্রো, এখানে ডাবল ক্লিক করে দিলে এখানে দুইটা অপশন, একটা হলো সিরিয়াল নাম্বার আর একটা হলো সেট আপ ফাইলটা। তো সিরিয়াল নাম্বারটা কি? এটা অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা সফটওয়্যার যখন আপনি ইনস্টল করবেন তখন আপনাকে সিরিয়াল নাম্বার দিতে হবে, তখন ওইখান থেকে সিরিয়াল নাম্বারটা কপি করে পেস্ট করে দিতে হবে। ওইটা আমরা একটু পরে আসতেছি। তাহলে এখন আমরা কি সিরিয়াল নাম্বারে ক্লিক দেবো না এই জায়গায় ক্লিক দেবো? নিচেরটাতে ক্লিক করবো। এটা সেট আপ ফাইল, এটাকে বলে কি সেট আপ ফাইল। এখন করছে যে আপনি কি সেট আপ করবেন, ইয়েস অর নো? ইয়েস। তাহলে বাদ দেওয়ার সময় ইয়েস অথবা আমাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে দেখেন নেক্সট কথাটা মিশে আছে। তো আমরা কি করব, ওদের একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লেখা আছে আই ডু নট অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট। তো না, আমরা কী করতে হবে, তাদের সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে যে তাদের এই জিনিসটা আমি অপব্যবহার করব না। ঠিক আছে, মনে করেন এখানে তাদের একটা এগ্রিমেন্ট আছে, দিলে পরে নেক্সট লেখাটা ভাসে উঠবে। এরপরে আবার এখানে ক্লিক দেবেন, আবার নেক্সট, আবার ইয়েস, আবার নেক্সট, নেক্সট। এবার যতক্ষণ পর্যন্ত ইনস্টল কথাটা না আসবে ততক্ষণ পর্যন্ত নেক্সট নেক্সট ইয়েস ইয়েস চাপ দিতেই হবে। এবার ইনস্টলে ক্লিক দিলে দেখেন এখানে লেখা আছে ফিনিশ। আর আমাদের কাজ নেই, এখন আমাদের ওই টাইপিং মাস্টার গেমটা দেখেন ইনস্টল হয়ে গেছে না? তো প্রথমবার আপনি যখন ইনস্টল করবেন তখন এখানে নাম টাম চাবে, নাম লিখে দিয়ে বোঝা গেছে। আমাদের কম্পিউটারে কিন্তু আরেকটা সফটওয়্যার আমরা আনইনস্টল করছি, সেটা হলো অ্যাডোবি ফটোশপ। এখানে কি আছে? ইনস্টল করা না থাকলে আপনার স্টার্ট বারে এই তালিকার মধ্যে সে থাকবে না। তাহলে এখন আমাকে কি করতে হবে, ওই অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করতে হবে। তাহলে আমার কোথায় আছে অ্যাডোবি ফটোশপ? যদি না থাকে তাহলে কোথায় যাব? গেট ইনটু পিসি। মনে আছে কি নাম? গেট ইনটু পিসিতে যাব ব্রাউজারে গিয়ে। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমরা এখান থেকে সফটওয়্যারে যাব। সফটওয়্যারে গিয়ে এখানে দেখেন এই যে অ্যাডোবি ফটোশপ 7.0, এটা এখানে ক্লিক করে আমাকে খুঁজে বের করতে হবে কোথায় সেট আপ লেখা আছে, আর খুঁজে বের করতে হবে সিরিয়াল নাম্বারটা এখানে আছে কিনা। ঠিক আছে, তো আমার এখানে সিরিয়াল নাম্বার আছে, আমরা সিরিয়াল নাম্বারটাকে আগে কপি করে নেব। কি করে নেব? সিলেক্ট করে নেব আগে। এই যে এটা হলো সিরিয়াল নাম্বার, এইখান থেকে পুরো সিরিয়াল পর্যন্ত না, কী করতে হবে, এই যে এখান থেকে কোড থেকে এই পর্যন্ত, এটার পরে সিলেক্ট করে রাইট বাটন চাপ দিয়ে কপি করে নেবেন। তারপরে এটার আর দরকার নেই। এরপরে এখানে দেখব সেট আপ ফাইল, এখানে দুইটা সেট আপ ফাইল আছে, তাহলে এইটাতে দেখব। ঠিক আছে, এটা হলো ইমেজ, এই আইকনটা কিসের? ইমেজের আইকন।
তাহলে এইটা কিন্তু ইমেজের এখানে দেন, এটা হলো সেট আপ ফাইল, লেখাই আছে সেট আপ, এখানে ডাবল ক্লিক দেবো, কয় ক্লিক, তারপরে আবার এস দিলে এখানে লোড নেবে, যে 90% লোড হয়ে গেছে। এরপরে আমাদেরকে কী করতে হবে, ওই নেক্সট চাপ দিতে হবে, নেক্সট আর হলো ওকে যদি আসে ওকে, তারপরে নেক্সট, তারপরে ওই যে এগ্রিমেন্ট, ঠিক আছে। তাহলে এগ্রিমেন্ট কী করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। যদি আপনি এটা দিয়ে দেন হবে না, এটা দিলে ব্যাক করবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার পরে ওই যে বললাম যে কপি করছি না সিরিয়াল নাম্বার, ওই যে চাচ্ছে, কিন্তু আমাদের টাইপিং মাস্টারে কিন্তু সিরিয়াল নাম্বারটা চাই নাই, এখানে কিন্তু চাইছে। তাহলে আমাদের কপি করে জিনিসটা এই প্রথম ঘরটাতে রাইট বাটন চাপ দিয়ে পেস্ট করে দেবো। তাহলে দেখেন প্রত্যেকটা ঘরে চলে গেছে, ঘর অনুযায়ী কিন্তু চলে গেছে। আর অনেক ক্ষেত্রে কিন্তু আপনার যাবে না, তখন আবার চারটা করে কপি করে 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 ঘরগুলোতে বসাইতে হবে। তো এই যে সিরিয়াল নাম্বারটা অনেক সময় অনেকটা কী করবেন, খাতার মধ্যে লিখে রাখে নেবেন, ঠিক আছে, কোনো কিছু সেট আপ নিলে। কারণ এখন তো আমি নিচে দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ দেখতে পাবো যদি এখানে মাইনাসে চাপ দিই, তাহলে চলে যাবে যে সিরিয়াল নাম্বার। তাহলে এখানে দেখেন সিরিয়াল নাম্বার থোকা আছে না, তো এরকম থাকবে। অনেক ক্ষেত্রে আমি এটা পুরোটাই কপি করছি, পেস্ট করে চলে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে যাবে না, অনেক ক্ষেত্রে এই 4টা শব্দ যাবে, তারপরে 4টা কপি করতে হবে, তারপরে তার ঘরে এটা কপি করবে, এক এক করে দিতে হবে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখেন। এরপরে নেক্সটে গিয়ে আবার কী করবো, ইয়েস না নো, ইয়েস, তাই না। ওই যে কী বলছে, ইজ দিস রেজিস্ট্রেশন ইনফরমেশন কি কারেক্ট, যে আপনি যে তথ্যগুলো দিলেন এটা কি কারেক্ট, তাই ইয়েস, ক্লিয়ার। দেন আবার কি নেক্সট, আবার নেক্সট। তাহলে আমাদের কাজ হলো নেক্সট। এইবার নেক্সট করার পরে এবার দেন লগ দিচ্ছি করবেন। হ্যাঁ, একটু সময় নেবে, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, অনেকে আবার এগুলা দেখে আবার ভয় টয় পায় যে কী যে হচ্ছে, কম্পিউটার বোধহয় নষ্ট হচ্ছে না কি হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখে কম্পিউটার বন্ধ। আমি ফার্স্ট দিয়ে এরকম করছিলাম, মানে আমার লাইফে যে ঘটনা ঘটছে, তো আমি তখন তো আর বুঝতাম না যে ইনস্টলার কী আর আনইনস্টল কী। কোনো একটা সফটওয়্যার জানে ডাবল ক্লিক দিচ্ছি, দেখি এরকম যাচ্ছে, হ্যাঁ বাপ কিছু হচ্ছে, সব তথ্য দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরকম হতে পারে, হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। হ্যাঁ, তো এখন যদি আমি স্টার্ট বাটনে দেখি, আমাদের কিন্তু এই যে অ্যাডোবি ফটোশপটা অ্যাড হয়ে গেছে, আমাদের টাইপিং মাস্টারটাও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে টাইপিং মাস্টার সাধারণত উপরেই আছে, যে এখানে লাইভে থাকে, ডেস্কটপে চলেছে। তো এ হলো বিষয়। তাহলে আমরা কি পারবো? হ্যাঁ।